তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। বন্ধুরা যারা 15 থেকে 16,000 টাকার মধ্যে একটা ভালো অলরাউন্ডার ফোন খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সত্যি খুবই হেল্পফুল হতে চলেছে। আজ আমি আপনাদের বলবো মোট 3টা ফোনের কথা যেগুলোর দাম প্রায় 15 থেকে 16,000 টাকার মধ্যে। আর ভিডিওটা কেন হেল্পফুল হতে চলেছে জানেন? কারণ আজ আমি যে ফোনগুলো নিয়ে কথা বলবো সেগুলোতে নাম্বার 1 পাবেন ভালো পারফরমেন্স, ভালো ব্যাটারি। মানে আজকের লিস্টে প্রায় সব ফোনে রয়েছে 5,000 থেকে 6,000 মিলিএমএএইচ এর ব্যাটারি। এছাড়া পাচ্ছেন ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। মানে বলা যায় এই বাজেটে সবগুলোই আসলেই একদম পারফেক্ট অলরাউন্ডার ফোন। 15,000 টাকার মধ্যে এগুলোকে বেস্ট অপশন বললে ভুল হবে না। আর বন্ধুরা একটা ফোন আছে যার দাম প্রায় 16,000 টাকার কাছাকাছি, কিন্তু সেই ফোনটা এই দামে এত কিছু অফার করছে যে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। কোন ফোন সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো। আর এমনিতে আপনি যদি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন তাহলে নিজেই বুঝে যাবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে। তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করে দিই। আমাদের লিস্টে 3 নম্বর ফোন Redmi Note 14 AC 5G। সত্যি কথা বলতে কি 15,000 টাকা বাজেটে এই ফোনটা কিন্তু বেশ শক্ত একটা কম্পিউটার। প্রথমে যদি ডিসপ্লে কথা বলি, এখানে পাচ্ছেন 6.67 ইঞ্চেস ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 হার্জ অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। মানে স্ক্রলিং হোক বা গেমিং একদম স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। সবচেয়ে ভালো বিষয় হলো এতে রয়েছে প্রায় 2100 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। বাইরে রোদে ব্যবহার করলেও স্ক্রিন একদম ক্লিয়ার দেখা যাবে। আর সাথে রয়েছে কর্লিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, মানে ডিসপ্লে সেফটির দিক থেকে বেশ ভালো। এবার আসি পারফরমেন্স। এই ফোনে থাকছে MediaTek Dimensity 7025 আলট্রা প্রসেসর, যার ক্লক স্পিড 2.5 GHz পর্যন্ত। সাথে রয়েছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, এমনকি মিড লেভেল গেমিং ও সবকিছু খুব কমফোর্টেবল ভাবে করতে পারবেন। BGMI বা ফ্রি ফায়ার টাইপ গেমগুলো ভালোভাবেই রান করবে। ক্যামেরার কথা না বললেই নয়, পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল সোনি সেন্সর, সাথে ওয়াইস সাপোর্ট। মানে ছবি হবে শার্প আর ভিডিও হবে বেশ স্টেবল। ব্যাটারির দিক থেকে থাকছে 5110 মিলিএমএএইচ এর ব্যাটারি। একদিনে হেভি ইউজেও খুব সহজেই ব্যাকআপ দিয়ে দিবে। আর ডুয়েল স্টোরেজ স্পিকার থাকায় মিডিয়া কনজাংশনে ভালো অডিও এক্সপিরিয়েন্স। এবার আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, দাম। ভারতে এই ফোনটির দাম প্রায় 13,999 টাকা। অফার থাকলে আরো কমে যেতে পারে। বাংলাদেশের কথা বললে বাংলাদেশে অফিসিয়াল সব জায়গায় এখন নাও পাওয়া যেতে পারে, তবে আনঅফিসিয়াল মার্কেটে প্রায় 18 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। বাংলাদেশে কিনতে চাইলে ঢাকার বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেট, বড় বড় অনলাইন শপগুলোতে খুঁজে দেখতে পারেন। তবে আনঅফিসিয়াল হলে অবশ্যই ওয়ারেন্টি ভালোভাবে চেক করে নেবেন। আমাদের লিস্টে 2 নম্বর ফোন Moto G57 Power 5G। নামের মধ্যে আছে পাওয়ার, আর বিশ্বাস করুন ব্যাটারির দিক থেকে এটা সত্যি একটা পাওয়ার হাউস। প্রথমে পারফরমেন্সের কথা বলি, এখানে পাচ্ছেন Snapdragon 6X Gen 4 প্রসেসর, যার ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। মানে ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া, এমনকি লাইট থেকে গেমিং সবকিছুই স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। ক্যামেরার দিক থেকেও পিছনে পাচ্ছেন 50 মেগাপিক্সেল সোনি LYT-IA600 সেন্সর। সাথে রয়েছে 8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। ডে লাইটে ফটোগ্রাফি বেশ ভালো হবে, কালার শার্প আর ডিটেলস যথেষ্ট ক্লিয়ার। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিডিও কল আর সেলফি মিডিয়ার জন্য মানে ঠিকঠাক পারফর্ম পাবেন। ডিসপ্লে কথা বললে এখানে পাচ্ছেন 6.72 ইঞ্চিস বড় LCD ডিসপ্লে। সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট। ভিডিও দেখা বা গেম খেলার সময় ভালো একটা স্মুথ ফিল পাবেন। এবার আছে এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট, 7000 মিলিএমএএইচ এর বিশাল ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, 7000 মিলিএমএএইচ। একবার ফুল চার্জ দিলে নর্মাল ইউজে প্রায় 2 দিন পর্যন্ত চালাতে পারবেন। চার্জ নিয়ে টেনশন একদম কম। গোরিলা গ্লাস প্রোটেকশন এবং AMIL STD গ্রেড ডিউরাবিলিটি থাকায় দৈনন্দিন ব্যবহারে বেশ সেফ থাকবে। দামের কথা বললে ভারতে এই ফোনটার দাম প্রায় 14,999 টাকা। অফার থাকলে কিছুটা কমেও পেতে পারেন। বাংলাদেশে আনঅফিসিয়াল মার্কেটে দাম আনুমানিক 19,000 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। এবার 1 নম্বর ফোনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা নিয়মিত এমন বাজেট বেস্ট ফোন, গেমিং ফোন আর ডিটেল কম্পারিজন ভিডিও নিয়ে আসি যাতে আপনার কষ্টের টাকায় সেরা সিদ্ধান্ত নিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে, একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় মোটিভেশন। চলুন এবার দেখে নেওয়া যাক আজকের লিস্টের 1 নম্বর ফোনটা। 1 নম্বর ফোনে রয়েছে Realme P3 Lite 5G। এই বাজারে যদি আপনি স্টাইলিশ বড় ব্যাটারি আর 5G পারফরমেন্স একসাথে চান তাহলে এই ফোনটা সত্যি দারুণ একটি অপশন। প্রথমে ডিজাইনের কথা বললে ফোনটি পুরুত্ব মাত্র 7.94 mm এবং ওজন প্রায় 197 গ্রাম। হাতে নিলে প্রিমিয়াম এবং কমফোর্টেবল ফিল দেয়। আর সাথে রয়েছে IP64 ডাস্ট ওয়াটার রেসিস্ট্যান্স এবং মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্স। মানে ডিউরেবিলিটির দিক থেকে বেশ ভারসাম্যযোগ্য। এবার পারফরমেন্সের কথা বললে এখানে পাচ্ছেন MediaTek Dimensity 6300 5G প্রসেসর, যার ক্লক স্পিড 2.4 GHz পর্যন্ত। সাথে রয়েছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। র্যাম এক্সপেনশন সাপোর্ট থাকায় ভার্চুয়াল র্যাম বাড়ানো যাবে। ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং, এমনকি লাইট গেম সবকিছু স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারবেন। ডিসপ্লের দিক থেকে পাচ্ছেন 6.67 ইঞ্চিস বড় স্ক্রিন। সাথে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট।
স্ক্রলিং হবে ফ্লুইড, ভিডিও দেখা বা গেম খেলার সময় পাবেন ভালো স্মুথ এক্সপিরিয়েন্স। ক্যামেরার দিক থেকে পিছনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ডে লাইটে ফটোগ্রাফি ভালো হবে, সোশ্যাল মিডিয়ার জন্য যথেষ্ট ডিটেলস পাবেন। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ভিডিও কল আর রিলসের জন্য একদম ঠিকঠাক। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ব্যাটারি। এখানে থাকছে 6000 মিলিঅ্যাম্পের বড় ব্যাটারি, সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। একবার চার্জ দিলে সহজেই সারাদিন, এমনকি হেভি ইউজের দারুণ ব্যাকআপ দেবে। দামের কথা বললে ভারতে 8GB র্যাম 128GB ভ্যারিয়েন্টের দাম প্রায় 11,999 টাকা, আর বেশি ভ্যারিয়েন্টের নিলে 12,999 টাকার কাছাকাছি। বাংলাদেশে অফিসিয়ালি এখনো সব জায়গায় নাও পাওয়া যেতে পারে, আনঅফিসিয়াল মার্কেটের দাম আনুমানিক 16,000 থেকে 18,000 টাকার মধ্যে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের লিস্টে 15 থেকে 16,000 টাকার মধ্যে বেস্ট 3টি অলরাউন্ডার 5G স্মার্টফোন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি কোন ফোনটা নিতেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি চান আমি 10,000-এর মধ্যে বেস্ট ফোন অথবা 20,000-এর মধ্যে বেস্ট গেমিং ফোন নিয়ে ভিডিও বানাই, সেটাও কমেন্টে লিখে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। আমি খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।